আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো আপনাদের আমার আম্মুর হাতের অনেক মজার মজার খাবার। প্রথমে নিয়ে নিচ্ছি ভাত, তার সাথে নিচ্ছি শুটকির ভর্তা, এটা কাচকি শুটকির ভর্তা। তার সাথে নেব লেবু, শসা, লেবু, কাঁচামরিচ। আমার কাছে শুটকির ভর্তা দিয়ে এগুলি খেতেই ভালো লাগে। এখন গরম গরম ভাতের সাথে শুটকি মেখে লেবু রস দিয়ে খাবো। লেবুর রসের সাথে শুটকির ভর্তাটা একদম অনেক মজা। কাঁচামরিচ ভেঙে শুটকির ভর্তার সাথে খেতে আমার অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে শুটকির ভর্তাটা অনেক মজা হয়েছিল। শুটকির ভর্তা দিয়ে খাওয়া শেষ। এখন নেব ঢেঁড়স বা ভেন্ডি ভাজি, যেটা আমার আম্মু অনেক মজা করে রান্না করে। ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি এমন সিম্পল হলে কি হবে, কিন্তু এটার স্বাদ একদম অনেক মজা। যারা আম্মুর হাতের খাবার খান তারা তো অবশ্যই জানেন। তার সাথে একটু লেবু চিপড়ে রস দিয়ে খাবো। লেবুর রস আর ভেন্ডি ভাজি আমার কাছে অনেক মজা লাগে। তার ফাঁকে ফাঁকে আমি একটু করে শসা খাচ্ছি। শসা দিয়ে ভাত খেতে আমার তো অনেক ভালো লাগে। ভেন্ডি ভাজিটা আসলে অনেক মজা হয়েছে। এখন আমার ভাত তো প্রায় শেষ। এখন আমি একটু ভাত নেব। নিয়ে নিলাম ভাত, তার সাথে আছে ডিম পোচ ভুনা। এটা অবশ্য অনেক মজা হয়, তাই আমার আম্মুকে বলছিলাম রান্না করতে, তাই আমার আম্মু রান্না করছে আমার জন্য। ডিম পোচ ভুনা দিয়ে ভাত খেতে অনেক মজা হয়। উফ, কি বলবো, এত মজা হয়েছিল ডিম পোচ ভুনাটা। যার যার এই রেসিপি দরকার তারা অবশ্যই এই চ্যানেলে কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক দিবেন। তার সাথে ফাঁকে ফাঁকে একটু শসা খাচ্ছি, একটু লেবু খাচ্ছি, একটু কাঁচামরিচ খাচ্ছি। মানে আজকে খাবারটা অনেক জমে গেল। ডিম পোচটা আসলে অনেক মজা হয়েছিল, অনেক ইয়াম্মি একটা তরকারি। ডিম পোচ দিয়ে খাওয়া প্রায় শেষের দিকেই। এখন আমার আর একটু ভাত নিতে হবে। তার সাথে আরও ছিল মাছ দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল রান্না করছে। এই তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে। এই তরকারি দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগতেছে। তার সাথে লেবু রস, শসা, কাঁচামরিচ, উফ, সেই সেই লেভেলের একটা স্বাদ। আসলে আম্মুর হাতের রান্না অনেক মজা হয়। যারা আম্মুর হাতের রান্না খান তারা অবশ্যই জানেন যে আম্মুর হাতের রান্না কেমন। তার সাথে আরেকটা ছিল ডাল। ডাল